Hello students, welcome to Ada 24/7 WBCS Topper. তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনায় আসছি সেটা হচ্ছে WBCS এক্সাম। দেখো, WBPSC গত 2023-এর শেষের দিকে ব্যাক টু ব্যাক বিভিন্ন এক্সামিনেশন ঘোষণা করে, যেটা দীর্ঘ 4-5 বছর ধরে সেভাবে কোনোভাবে তারা ঘোষণা করেনি। সেই ঘোষণাটাই জাস্ট রিসেন্টলি করে, এবং তারপর যেটা হয়, তোমরা যারা প্রকৃতপক্ষে WBCS এর অ্যাসপিরেন্টস রয়েছো তারা না মানে কিছুটা ডাইভার্টেড হয়ে যাও। আশা করি এই কথাটা আমি সত্যি বলছি, তোমরা কি বলছো জানাবে কিন্তু। তো এই ডাইভার্সনটা তোমাদের পুরো অন্যরকম মোডে নিয়ে যায়, এবং সেক্ষেত্রে যে গল্পটা হয়, তোমরা অনেকেই WBCS এর যে প্রপার প্রিপারেশন সেই প্রিপারেশন ছেড়ে দাও। মানে অনেকেই করেছো এটা, আমাকে জানিয়েওছো তোমরা অনেকে, স্যার সত্যি সত্যি এই ঘটনাটা ঘটেছিল। ছেড়ে দিয়ে তোমরা যে ঘটনাটা করছো সেটা হচ্ছে কি, ক্লার্কশিপ, মিসটেনেস এবং বেসিক্যালি ফুড এসআই এক্সামের জন্য 13 লাখ পরীক্ষার, যার মধ্যে প্রচুর কিন্তু WBCS অ্যাসপিরেন্টস ছিল, তোমরা প্রচুরভাবে পড়াশোনা করেছো, আমি বলছি না দোষের। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের চাকরির যে প্রহসন চলছে এবং WBPSCর ফুড এসআই এক্সাম, যেটা একদম চোখে আঙুল দিয়ে প্রত্যেককে দেখে দিল যে ভাই দেখো আমরা প্রহসন করছি, আমরা তোমাদের নিয়ে মজা ঠাট্টা তামাশা করছি, তোমরা আমাদের খেলার পুতুল হাতের। সেখানে দাঁড়িয়ে WBCS নিয়ে ভাবার থেকে আপাতত কাছাকাছি যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে মানে সেগুলোর উপরে মনোনিবেশ করাটা মানে অবশ্যই বুদ্ধিমানের কাজই বলা যেতে পারে। তোমাদের দিক থেকে যেটা কখনোই আমি বলবো না যে ভুল কাজ ছিল, কিন্তু এইটা ভুল কাজ হয়ে গেছে যখন তোমরা দেখছো WBPSCর ফুড এসআই এক্সামের এত বড় করাপশন। প্রচুর জন পরীক্ষা দিয়েছে এবং বেশিরভাগই বলছো 90 আপ। স্বাভাবিক, কোশ্চেনের যা লেভেল, একমাত্র সিক্স যে শিফট সেটা তো অনেকের একটু খারাপ হয়েছে, কিন্তু বাদ বাকিগুলো ইজি প্রশ্ন। মানে কি দেওয়া হয়েছে, ওই বলতে গেলে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়, এই তো প্রশ্ন করেছে। তুমি ফার্স্ট শিফট দেখো, সবেতেই মোটামুটি একই রকমের প্রশ্ন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে ভালো নাম্বার আসবে এটা স্বাভাবিক, কিন্তু এই নাম্বারটা কি তোমরা পাবে, এটা একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন কিন্তু রেখে দিচ্ছে এই প্রহসন। এই ঘটনার পর থেকে WBPSC এটা তোমাদের সাথে ঘটালো, কারণ জানোই মানে এটা নতুন করে বলার নেই, অলরেডি একদিন আগে কারোর কাছে 1 ঘন্টা আগে প্রশ্নপত্র চলে গেছে, উত্তরপত্র চলেছে, যে উত্তরপত্র এবার রিভাইজড ভাবে নাকি WBPSC কদিন আগে দিয়েছে, মানে গত দিনকে প্রোভাইড করেছে রিভাইজড অ্যান্সার কি বলে। যাই হোক, কতটা রিভাইজ সেটা আমরা জানি না। তো এই হচ্ছে ব্যাপার, এবং সেখানে দাঁড়িয়ে WBCS, মিসটেনিয়াস এদের প্রিপারেশন নেওয়াটা ভালো হবে নাকি এই এক্সামগুলো যেটা হচ্ছে বা যেটা হতে চলেছে সামনে ক্লার্কশিপ আছে সেগুলোর প্রিপারেশন নেওয়া ভালো হবে? দেখো, এটা নিয়ে অনেকের প্রশ্ন আমরা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট ইনফরমেটিভ সেশনটা তোমাদের জন্য ভাবলাম নিয়ে আসি। দেখো, দুটোই সবকটাই কিন্তু কন্ডাক্ট করছে কি WBPSC, এবং তোমরা আশা করি বুঝেছো WBPSCর তরফ থেকে যে রিপ্লাইগুলো 19 তারিখ 20 তারিখে পরপর এসছে, সেখানে তারা কি বলেছেন যে তোমরা তদন্ত করো। তারপরে আবার যখন তাদের ব্যাকফায়ার করা হয় প্রশ্নের উত্তরে তারা বলে না আমরাই তদন্ত করো, এর মধ্যে আটকে রয়েছে। হবেই, করবই, নিশ্চয়তা কিন্তু নেই, কথাগুলোর মধ্যে দম নেই, কারণ করাপশন মানে একদম চোখে আঙুল দিয়ে করাপশন হয়েছে। এই করাপশন কি শুধুমাত্র ফুড এসআই এর জন্য না, ক্লার্কশিপেও হতে চলেছে যদি না তোমরা রুখে দাঁড়াও সঠিকভাবে। এটা তোমাদের আমি প্রতিদিন প্রায় দিনই বলি, সব সময়তেই বলি। এই করাপশনের পর থেকে যে কটা সেশন তোমাদের নিচে, সেখানে সেশনে আমি একটা কথাই বলেছি। নেক্সট যদি দেখো তোমার মিসলেনিয়াস বা WBCS, সেখানেও আগেও হয়েছে প্রচুর, হবে না সেটা তো বলা যায় না, কিন্তু এখানে কিছু রেশিওর গল্প আছে, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেশিওটা তোমাদেরকে বলে দিই, আশা করি তোমাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। ফুড এসআইতে সিট কতগুলো, 470+ মতো সিট, পরীক্ষার্থী 13 লাখ, সিটগুলো অলমোস্ট বিক্রি হয়েছে, একদম অন ক্যামেরা বলছে বিক্রি হয়েছে, সবাই জানো, এটা নিয়ে আর লুকো ছাপা করার তো কোনো জায়গা নেই। প্রশ্নপত্র চলে গেছে, বিভিন্ন কিছু হয়েছে, যাই হোক হয়েছে। ক্লার্কশিপের সিট কতগুলো, যেটা এক্সপেক্টেড সিট, গত বছরও ছিল, এবছরও এক্সপেক্টেড 5,500-6,000-এর কাছাকাছি থাকবে। এখানেও কি স্যার বিক্রি হবে না? বিক্রি হবে, কিন্তু রেশিও কম বেশির গল্প। 450-তে প্রায় 450-র মতো, মানে 450-470-এর মধ্যে প্রায় সিটি বুকড। আর এখানে যেটা হতে পারে, হবার সম্ভাবনা থাকছে 50-50, এবং অনেকেই ভয় পাওয়ার কথা, কারণ প্রাইমারির ঘটনা তোমরা দেখেছো কি হয়েছিল, অনেকের চাকরি চলে যায়, SLSTতে চাকরি চলে যায়। তো সেক্ষেত্রে যারা করাপশন করে, এবং তারা তো বুঝতেই পারছো
কি লেভেলের লোক এবং তাদের করাপশনগুলোকে ধরে দেওয়াটা বা তাদের করাপশনগুলোকে চোখে আঙুল দিয়ে দেওয়ার লোক তো কম। তো সেই করাপ্টেড লোকগুলোর বা করাপ্টেড যে ব্যাপারগুলো তারা করছে এক্সামের সাথে সাথে, সেই করাপশনটাকে কিন্তু বন্ধ করার একটা প্রয়াস আমরা দেখতে পাই বা দেখব ইন ফিউচারে হয়তো বা। এবার এই যে ব্যাপারটা যেটা তোমাদের বললাম যে ফুড এসআইয়ের ক্ষেত্রে সিট সংখ্যা কম, করাপশনের সংখ্যা অনেক বেশি। ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা হবে হয়তো আশা রাখা যাচ্ছে 50-50 হতে পারে যদি না রুখে দেখাও। আমরা চাই স্বচ্ছ এক্সাম হোক, কিন্তু পিএসসি যেটা করছে এরপরে সত্যি কথা কিছু বলার নেই। মানে এই কথাটা তোমাদের বলতেই হচ্ছে যে স্বচ্ছ এক্সাম ভাবনা চিন্তা এখন ওয়েস্ট বেঙ্গলে থামিয়ে রাখতে হবে। নেক্সট যদি দেখা যায় মিসলেনিয়াস এক্সাম, সেখানে যেটা হয় যেহেতু অনেকগুলো টায়ার থাকে, মনে রাখবে যে এক্সামগুলোই 2-3টে টায়ার করে এক্সাম হয়, সেখানে করাপশন একটু হলেও কম হয়। ফুড এসআইতে সিঙ্গেল টায়ার এক্সাম ছিল, ক্লার্কশিপ কিন্তু তোমার ডবল টায়ার এক্সাম, লাস্টে গিয়ে একটা টাইপিং টেস্ট আছে, কিন্তু ডবল টায়ার এক্সাম আছে। এবার তারপরেও কি হয় না স্যার, সাদা খাতা জমা দিয়েও লোকজন ভিডিও হয়ে যায়, তো আর কি বলবো। তো সেখানে দাঁড়িয়ে মিস্টেরিয়াস এক্সামে একটু হলেও করাপশন কমে এবং ডাব্লিউবিসিএস এ করাপশন কমে। সেফ জোন হিসেবে যদি দেখা যায় ডাব্লিউবিসিএস বা মিস্টেরিয়াস কিছুটা সেফ এবং অলসো অন ক্লার্কশিপ ফুড এসআইয়ের থেকে, কারণ ওই যে বললাম সিঙ্গেল টায়ার, সো করাপশন এখানে অনেক 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 বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা থেকে তোমাদেরকে বুঝতে হবে যে যারা যারা ডাব্লিউবিপিএসসির আন্ডারেই পরীক্ষা দিতে চাও, দেখো এসএসসিতে তোমরা যেতেই পারো, কিন্তু দীর্ঘ আজকে 4-5 বছর ধরে যারা যারা প্রিপারেশন নিয়েছো, যাদের বয়স এখন 30-এর আশেপাশে দিয়ে 30-এর কোঠায় বা 30 ক্রস করে গেছো, তারা তো আর এসএসসির পরীক্ষা দিতে পারছো না যদি না সেভাবে ক্যাটাগরি থাকে। তাদের কিন্তু ডাব্লিউবিপিএসসির উপরই ভরসা করতে হচ্ছে। অনেকেই বলছে বা অনেকেই, এটা স্বাভাবিক, মানে আমরাও তোমাদেরকে বলি যে ভাই এসএসসি যদি তুমি মানে একদম সদ্য শুরু করো প্রিপারেশন, সদ্য কলেজ পাস আউট বা কলেজে পড়াশোনা করছো, এরকমভাবে প্রিপারেশন শুরু করো, আমি বলবো যে এখন ডাব্লিউবিপিএসসি থেকে এসএসসি অনেক বেটার, একদম সত্যি কথা, মানে স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু যারা আজকে পড়ছে দীর্ঘ 5-6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তারা কোথায় যাবে? তাদের সংখ্যা তো কম নয়, তাদের সংখ্যা প্রচুর। তাদের কথা ভাবতে হবে, মানে এমন নয় যে শুধুমাত্র আমি যারা নতুন বা ফ্রেশার্স তাদের কথাই ভাববো। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা একটা ফ্লোতে পড়াশোনা করছিল তাদের ফ্লোটা, মানে এটা তো হতে পারে না, মানে আবার একটা আলাদা ফ্লোতে যেতে হবে। যেতে পারছে অনেকে, যেতে বাধ্য হচ্ছেন, স্বাভাবিক ব্যাপার, ব্যাংক, এসএসসি, রেল এগুলোতে, কারণ ভ্যাকেন্সিও পরপর বেরোচ্ছে। কিন্তু যারা এই প্রিপারেশনের মধ্যে আছে এবং ডিটারমাইন্ড যে না হবো তো বিডিওই হবো তো অফিসার র্যাঙ্কের চাকরি, মানে মিসলেনিয়াস অফিসারই হব, তো তাদের এই ভরসাটার জায়গাটা কোথায়? তাদের ওই জায়গাটাই ভরসা যে ভাই তোমাদের এই এক্সামগুলোতে একটু হলেও হয়তো বা করাপশন কম হতে পারে বা হওয়ার সম্ভাবনা কম, 100% হবে না। কারণ ওই যে বললাম এখানে যেহেতু অনেকগুলো টায়ার আছে, 4-5 জন, 6 জন, 7 জন, 8 জন হয়তো করাপ্টেড হতে পারে বা করাপশনের মধ্যে দিয়ে চাকরি পেতে পারে, কারণটার বলার কিছু নেই। কিন্তু এখানে একটু হলেও সেফ এই সিঙ্গেল টায়ার এক্সামের থেকে। তাই এখনো তোমরা প্রিপারেশনটাকে নাও, দেখো এই প্রিপারেশনটাকে ভালো করে নিতেই হবে, এর বাইরে কোনো জায়গা নেই। আর প্রিপারেশন নিতে গিয়ে তোমরা অনেকেই মানে যেটা হচ্ছে এখন ডাইভার্টেড হয়ে যাচ্ছ, স্বাভাবিক এই পরিস্থিতি, মানে 1 নম্বর চাকরির মানে বাজারে চাকরি নেই। ডাব্লিউবিপিএসসি দীর্ঘ 5-6 বছর ধরে কোনো ওই ডাব্লিউবিসিএস ছাড়া সেভাবে কিছু বের করে না বা বের করছেও না, ইন ফিউচারও করবে না। ডাব্লিউবিসিএস বেরোবে, এটা শিওর, মানে এখানেও কিন্তু একটা শিওরিটি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে ডাব্লিউবিসিএস বেরোবে, মিসলেনিয়াস না বেরোক, ফুড এসআই, ক্লার্কশিপ না বেরোক, ডাব্লিউবিসিএস প্রত্যেক বছর হবে। এখনো অবধি কোভিড-19 ইয়ারেও কিন্তু হয়েছে, তো সেই ভরসাটা রয়েছে। চাকরির বাজারে যারা যারা পিএসসির পরীক্ষা দাও তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু হলেও মনের শান্তি, এবং মনের শান্তিটা এখানে সেফ জোনটা থাকে, কারণ করাপশনের থ্রু দিয়ে পেলেও প্রচুর ছেলে মেয়ে এখানে কিন্তু সঠিকভাবে চাকরিটা পায় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, মিসলেনিয়াসের সার্ভিসের ক্ষেত্রে। তো সামনে যেহেতু ওই 3টে এক্সাম এখনো আছে, ফোকাস করো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস। তবে হ্যাঁ, যারা যারা ডাইভার্টেড হয়েছিল, যাদের কথা আমি শুরু করেছিলাম, সেই ডাইভার্টেড হওয়া লোকজনকে আবারও কিন্তু কামব্যাক করতে হবে। তোমরা ক্লার্কশিপের জন্য পড়াশোনা করছো ভালো, কিন্তু একটা সময় বের করো, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য যে প্রিপারেশনটা নিতে হয়তো দিনের মধ্যে 6 ঘন্টা ডাব্লিউবিসিএস এর জন্যই পড়তে, তারা ওটাতেই ফিরে এসো, হয়তো 6-এর জায়গায় 5 করো, 1 ঘন্টা ক্লার্কশিপকে দাও, কারণ ওভারঅল সিলেবাস এক, কিন্তু একটু হলেও পড়াশোনার এদিক ওদিক হতে পারে। আর মিসলেনিয়াসের জন্য আলাদা করে পড়ার দরকারে ডাব্লিউবিসিএস পড়া মানে মিসলেনিয়াসের পড়াটা হয়ে যাবে। তো তোমরা যারা যারা 6 ঘন্টা পড়ছো তাদের ক্ষেত্রে বলবো মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ডাব্লিউবিসিএস কে দাও, বাকি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা তুমি ক্লার্কশিপকে দাও, তাহলেই হবে। কারণ স্বাভাবিক এটা তোমরা ক্লার্কশিপের এক্সামিনেশনও দেবেই দেবে, এখানে বাদ দেওয়ার না দেওয়ার কোনো গল্প নেই, দিতে হবেই। ফর্ম ফিল আপ করেছো এবং অবশ্যই ফর্ম ফিল আপ মানে করেছো মানে করবেই তোমরা।
তো ডাব্লিউবিসিএস থেকে ডাইভার্টেড হয়ে যেও না, কারণ ওই যে এখনো একটা এক্সাম প্রত্যেক বছর হচ্ছে, ইনফ্যাক্ট হবেও, এই এক্সাম বন্ধ হবে না। অন্য এক্সাম 4-5 বছরের মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে গেল। তো তার জন্য যারা যারা এখন প্রিপারেশন নিচ্ছে, অনেকেই বলছে স্যার কি করব, মানে ডাইভার্টেড তো হয়ে গেছো, পড়াশোনা বেশ কয়েকদিন হয়তো ছেড়ে দিয়েছো, এবং যারা অনেকে আসছো এই জায়গাটায় প্রবলেম, ওই জায়গাটায় প্রবলেম। আমি একটা কথাই বলবো, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন কিন্তু বর্তমানে যে লেভেল অফ কোশ্চেন করছে যথেষ্ট ভালো। কোশ্চেনের মান নিয়ে কোনো গল্প নেই, 2023-এর কোশ্চেন ও প্রিলিমিনারি কোশ্চেন দেখে যথেষ্ট ভালো কোশ্চেন। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু মডিফাইড হতে হবে, গদ বাঁধা পড়াশোনার থেকে স্মার্ট স্টাডি করতে হবে। এবং এই স্মার্ট স্টাডি মানে স্মার্ট বোর্ডে পড়াশোনা নয়, স্মার্ট স্টাডি মানে নিজেকে আরো স্মার্ট হওয়া, কতটুকু ধরবো কতটুকু পড়বো না। কারণ না পড়াটা ডাব্লিউবিসিএস এটা মেন গল্প, কতটুকু ছাড়বো, এই ছাড়াটা যারা জানবে তারা কিন্তু চাকরিটা পাবে। কারণ সব পড়ার দরকার হয় না, এবং এর জন্য তোমরা বিভিন্ন রকমের ইউটিউব ভিডিওস বিভিন্ন কিছু দেখে ওভার মোটিভেটেড বা মোটিভেটেড হয়ে গিয়ে বিশাল বড় বড় বই কিনে নিয়ে আসছো, সেগুলো পড়াশোনা শুরু করছো। ইনিশিয়ালি এইভাবে পড়লে তোমাদের প্রিপারেশনে কিন্তু কোথাও হ্যাম্পার হচ্ছে, নিজে একটা এন্ড অফ দ্য ডে তোমার মনে হচ্ছে না এত কিছু আমার জন্য না, আমি অন্য কিছুতে শিফট হয়ে যাই, চাকরি সরকারি চাকরি হয়তো নয় অন্য কিছু করি, এগুলো মনে হচ্ছে অনেকের। তো তাদের উদ্দেশ্যে বলবো, শুরুটা কি করে করতে হয়, কি করে স্টেপ বাই স্টেপ ওই বইগুলোতেও তোমাকে এগোতে হবে, সেই জন্য যে কোনো একজন মেন্টারের হেল্প নাও। এটা একদমই তোমাদের নিড, এটা তোমাদের প্রয়োজন। যে কোনো মেন্টার, সেটা আড্ডা 24/7 বেঙ্গলি হতে হবে এমন কোনো কথা নেই। তোমার পছন্দের কোনো অফলাইন অনলাইন যে কোনো ইনস্টিটিউট রয়েছে, সেখানে তোমরা একটা প্রিপারেশন নাও। 1-1.5 বছর একটা কমপ্লিট প্রিপারেশন তোমাকে কিন্তু তোমার যে লক্ষ্য সেখানে পৌঁছে দিতে পারে। দেখো, যদি আমি সত্যি কথা বলি, 90% পড়াশোনা তোমাদের করতে হবে, 10% টিচাররা দেবে। কি দেবে? ওই 10% যেটুকু দেবে সেটুকু তোমার ওই 90%-এর জন্য ভীষণ দরকার, না হলে তুমি 10%-এর জন্য এগোতে পারবে না। এবার এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মনে করো আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে, তারা কিন্তু ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো বলে যে জায়গাটা রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো। ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে তোমরা যেটা করতে পারো, আজ কিন্তু হোলি যেহেতু আগামী 25 তারিখ, সেই উপলক্ষে একটা অফার এসছে, ডাবল ভ্যালিডিটি, অর্থাৎ 1 ইয়ার সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে 2 বছর ক্লাস করার সুযোগ। ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোটা কোথা থেকে নেবো স্যার? এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপটাকে ডাউনলোড করো, তারপরে দেখবে স্টোর অপশনে গিয়েই দেখতে পারবে, ক্লিক করলে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো, ওখানে ক্লিক করলে দেখবে 9,999 দেখাচ্ছে। অত টাকা লাগবে না, কারণ ওখানে 18 মাস, 6 মাস, 12 মাস আছে, 12+12 মাস এখন দেখতে পারবে। 12+12 মাসের জায়গাটায় ক্লিক করলে তুমি দেখবে এই 6,999 দেখাচ্ছে, বাট অত টাকাও লাগবে না। তোমরা একটা কুপন কোড ইউজ করবে Y327, Y327, এই কুপন কোডটা ইউজ করে তুমি যদি ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে এনরোল করো, তাহলে ভ্যালুটা পড়বে 6,751 ফর 2 ইয়ার্স। আর অনেকেরই আরেকটা প্রশ্ন, ডাব্লিউবিসিএস কবে হতে চলেছে? দেখো, তোমাদের এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, ডাব্লিউবিসিএস হতে চলেছে যেটা এক্সপেক্টেড, ভোটের পর 2টো এক্সাম পরপর হবে, প্রথমে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, কারণ সেভাবেই ফর্ম ফিল আপ হয়েছিল। তার মাঝেই মানে ভোটের পরপরই আশা রাখা যায় ডাব্লিউবিসিএস এর ফর্মটা বেরিয়ে যাবে ওই জুন জুলাইয়ের মধ্যে দিয়ে আশা রাখা যায়। কারণ ডাব্লিউবিপিএসসি সত্যি কথা বলতে আমি শুরুতেই বলছি আনপ্রেডিক্টেবল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে যদি জুন জুলাই মাসে ফর্ম ফিল আপ হয়, আরো 2-2.5 মাস, মানে গত বছরে যেমন হয়েছিল ওই পুজোর আগে পরে, গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল, আশা রাখা যায় এবছর ওই নভেম্বর ডিসেম্বরেই হয়তো ডাব্লিউবিসিএস এর 2024-এর এক্সাম হতে চলেছে। তো প্রিপারেশনটাকে নাও, ডাব্লিউবিসিএস বন্ধ হবে না। অন্য এক্সামগুলো তো প্রতি বছরের নয়, জানোই তোমরা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার এক্সাম, ভোট আসলেও এক্সামগুলো হয়, ভোট না আসলেও এক্সামগুলো হয় না, বাট ডাব্লিউবিসিএস প্রতি বছর হয়। এবং এখানে করাপশনের মাত্রাটাও তুলনায় কম। করাপশন হয় না নয়, করাপশন এখানেও হয়েছে, কিন্তু বন্ধ তোমরাই করতে পারো যদি তোমরা সিস্টেমের মধ্যে ঢোকো। তাই করাপশনকে বন্ধ করতে গেলে তোমাদেরকে আসতে হবে সিস্টেমে, তোমাদেরকে ডাব্লিউবিপিএসসির মধ্যে বসতে হবে। তোমরা ভাই করাপ্টেড হয়ে যেও না, একটাই প্রার্থনা। আর নিজের প্রিপারেশনটাকে বজায় রাখো, নিজে এগিয়ে চলো, একদম জোর কদমে প্রিপারেশন নাও। এবং শুরুতে যারা করছো, এবং দেখো সবার দরকার নেই, শুরু যারা করছো বা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই, আবার রিজিউম করতে যাচ্ছো পড়াশোনাটাকে, তাদের জন্য যে কোনো একটা মেন্টারশিপের দরকার। তার জন্য আড্ডা 24/7 বেঙ্গলি ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো তো রয়েছে, এবং তোমাদের যদি পছন্দের কোনো অনলাইন বা অফলাইন স্টুডেন্ট থাকে সেখানে তোমরা এনরোল করতে পারো। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে, গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আগামী দিন তোমাদের প্রত্যেকের সাথে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। তোমরা খুব ভালো থেকো, আর নিজের মনের জোর বজায় রেখো, হারিয়ে ফেলো না, নিজে কখনো হারিয়ে যেও না। ডাব্লিউবিপিএসসির এই ঘটনায় মানে আমরা স্তম্ভিত শুধু নই, আমরা রীতিমতো প্রতিবাদে সামিল হচ্ছি, এবং
আমরা তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এবং এটুকু তোমাদের শুধু মুখের কথা বলা বা ইউটিউব সেশনে এসে বলার জন্য নয়, আমরা একদম কিন্তু ফ্রন্টে গিয়ে তোমাদের প্রতিবাদ করেছি। আশা করি সবকিছু ভালো হবে, ঠিকঠাক হবে, আশা রাখা যায় তোমরা যদি সিস্টেমের মধ্যে আসো তো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।